ইমাম বুখারীর জীবনী। ইমাম বুখারী ছিলেন ইসলামের শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ সংকলনকারী এবং ইসলামী ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তার পুরো নাম মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বরদিজ বা আল বুখারী। জন্ম ও প্রাথমিক জীবন। ইমাম বুখারী জন্মগ্রহণ করেন 194 হিজরি 13 শাওয়াল 20 জুলাই 810 খ্রিস্টাব্দ উজবেকিস্তানের বুখারা শহরে। তার পিতার নাম ইসমাইল এবং তিনি একজন বিদ্বান ব্যক্তি ছিলেন। তবে ইমাম বুখারী ছোটবেলায় পিতাকে হারান। ছোটবেলা থেকেই তিনি কুরআন হিফজ করেন এবং হাদিস অধ্যয়নে মনোনিবেশ করেন। শিক্ষা জীবন। ইমাম বুখারী মাত্র 10 বছর বয়সেই হাদিস শাস্ত্র অধ্যয়ন শুরু করেন। 16 বছর বয়সে তিনি ইমাম মালিকের মুয়াত্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ অধ্যয়ন করেন। শিক্ষার জন্য তিনি বসরা, কুফা, মক্কা, মদিনা, দামেশক, মিশর সহ বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন। তার শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহওয়াইহ প্রমুখ। ইমাম বুখারীর প্রধান কাজ। ইমাম বুখারীর সবচেয়ে বিখ্যাত কাজ হল সহিহ আল বুখারী, যা ইসলামের সবচেয়ে প্রামাণিক হাদিস গ্রন্থ হিসেবে বিবেচিত। তিনি 6 লক্ষের বেশি হাদিস সংগ্রহ করেছিলেন, যার মধ্যে 7275টি হাদিস তিনি তার গ্রন্থে সংকলন করেন। এগুলো নির্ভুল এবং প্রামাণিক হিসেবে স্বীকৃত। হাদিস গ্রহণের ক্ষেত্রে তার শর্ত ছিল অত্যন্ত কঠোর। তিনি হাদিস গ্রহণের জন্য বর্ণনাকারীর চরিত্র, স্মরণশক্তি, ধারাবাহিকতা ইত্যাদি বিশ্লেষণ করতেন। তার চরিত্র ও জীবনধারা। ইমাম বুখারী ছিলেন বিনয়ী, তর্কবিবাদ এড়িয়ে চলতেন এবং অত্যন্ত ধার্মিক ছিলেন। তিনি রাতে দীর্ঘ সময় ইবাদত করতেন এবং দিনে অধ্যয়ন ও লেখালেখি করতেন। মেধা ও নৈতিকতার কারণে তিনি সবাইকে মুগ্ধ করতেন। মৃত্যু। ইমাম বুখারী 256 হিজরি 870 খ্রিস্টাব্দ সালে শাওয়াল মাসে উজবেকিস্তানের খারতাঙ্ক নামক স্থানে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 62 বছর। উত্তরাধিকার। ইমাম বুখারীর কাজ ইসলামী জ্ঞানচর্চায় এক নতুন দিগন্ত উন্মোচন করে। তার সংকলিত হাদিস গ্রন্থ আজও মুসলিম উম্মাহ জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত। সহিহ আল বুখারী এবং ইমাম বুখারীর জীবন আজও মুসলিম বিশ্বের জন্য প্রেরণার উৎস।